আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আরো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত তোমরা করবা, আমি আল্লাহকে তোমরা সিজদা করবা, আমি আল্লাহর গুণকীর্তন তোমরা করবা। অন্য কোনো মানুষের, অন্য কোনো জাতির ইবাদত তুমি করতে পারবা না। ও বান্দা শোনো, আমি আল্লাহর ইবাদত কিভাবে করবা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিলেন, বন্ধু, আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত রাখতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীকে যদি তারা ভালো না বাসে, আমি আল্লাহকে তারা পাবে না। আমি আল্লাহকে যদি তারা পাইতে চায়, তাহলে তারা যেন আমার নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যদি অর্জন করতে চাও, আমার পিয়ারা হাবিবের প্রতি তোমরা অনুসরণ করতে হবে। আমার বন্ধুর যদি অনুসরণ তোমরা করতে পারো, আমি আল্লাহকেও তোমরা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। শুধু তাই নয় রে বান্দা, শুধু তাই না, আমি আল্লাহকে যদি তোমরা পাও, আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা মহব্বত অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ক্ষমাশীল। আমি আমার বান্দা যদি আমার কাছে চায়, আমার বান্দা যদি আমার পিয়ারা হাবিবের উসিলা নিয়ে আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন বান্দাকে আমি খালি হাতে ফেরত দেই না। ও বান্দা শোনো, 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 আমি আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আমার হাবিব। আমার হাবিবের সাথে ভালোবাসা অর্জন করতে হবে। আমার হাবিবের সাথে যদি ভালোবাসা অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাব। আল্লাহু আকবার বলুন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা কিভাবে আল্লাহকে পাবো, আল্লাহর সাথে ভালোবাসা অর্জন করব, নবীর অনুসরণ করব? যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে আমার নবীর সাথে আমরা ভালোবাসা অর্জন করব, কিভাবে নবীর সাথে প্রেম মহব্বত অর্জন করব, তার একটাই মাধ্যম। সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রতিটা পৃষ্ঠারে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কথা বলেছেন। আমার হাবিব দুনিয়ার জমিনে গিয়েছে তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আমার হাবিবের যদি অনুসরণ করতে পারো, সাহাবায়ে কেরামদের যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ হলাম
আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রাহিম। আমার রহমান রাহিম নামের উসিলায় ও বান্দা তোমার গুনাহগুলো আমি মাফ করে দেব। আর যখন তোমার গুনাহগুলো আমি মাফ করে দেব, ওই সময় তুমি বান্দা যদি গুনাহগার হয়ে থাকো, গুনাহ মাফ করার সাথে সাথে তুমি আমি আল্লাহর সাথে তোমার ভালো মহব্বত ভালোবাসা অর্জন করতে পারবা। ও বান্দা শুধু তাই নয়, আমার সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করে দেখো। আমার সাহাবায়ে কেরামরা যখন মুসলমান হন নাই, মুসলমান হওয়ার পূর্বে আমার সাহাবায়ে কেরামরা ইসলামকে ঘৃণা করত। যখন রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, সবাই আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা অর্জন করতে পারে নাই। এই ধরনের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হাদিসুল হাফিজ বলা হয়, হাদিসের হাফেজ বলা হয়। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। হুজরা মুবারকের মধ্যে চলে যাওয়ার পর সব সাহাবায়ে কেরামরা হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। আল্লাহর হাবিব নসিহত করতেছেন, আলোচনা পেশ করতেছেন। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবীর হুজরা মুবারকে যাওয়ার জন্য ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর আমার আবু হুরায়রাকে বলো আমার হুজরা মুবারকে আসার জন্য। এশার নামাজ শেষ হয়ে গেল, রাত্র গভীর হয়ে যাচ্ছে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই ও আবু হুরায়রা, নবীজি বলেছেন তুমি কিসের জন্য হুজরা মুবারকে যাওয়ার জন্য আল্লাহর হাবিব তোমাকে কুজ করেছেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ভাই ও ভাই, রাত্র তো গভীর হয়ে যাচ্ছে, কিসের জন্য আল্লাহর হাবিব আমাকে খুঁজতেছেন তার কারণটা কি আমি জানতে পারলাম না। ওমর ডাক দিয়ে বলেন, ভাই যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, নূর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি আমার হুজরা মুবারকের মধ্যে বসো। তুমি আবু হুরায়রা হুজরা মুবারকের মধ্যে বসো। রাত্র যখন অনেক গভীর হয়ে গেল, আল্লাহর হাবিব আলোচনা করতেছেন, নসিহত পেশ করতেছেন। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে হুজরা মুবারক থেকে বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ঘরের দরওয়াজার মধ্যে যখন নক করলেন, আওয়াজ হয়ে গেল। আবু হুরায়রার মা ঘর থেকে ডাক দিয়ে বলতেছেন, আপনি কে? আমার ঘরের দরওয়াজার মধ্যে আপনি আওয়াজ করতেছেন, নক করতেছেন, আপনি কে রে? আপনি কে? আপনার পরিচয়টা আমাকে দাও। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলল, মা আমি হলাম আপনার আবু হুরায়রা, আপনার ছেলে। মা ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, কোথায় তুমি ছিলা? রাত্র গভীর হয়ে গেছে, এত গভীর রাত্রে তুমি কোথায় ছিলা? আবু হুরায়রা ডাক দিয়ে বলল, মা গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে আমি ছিলাম গো মা। ও মা, রাহমাতাল লিল আলামিন নবীজি এত সুন্দর সুন্দর আলোচনা করেন, তার আলোচনা রেখে আমি আসতে পারি নাই গো মা। ও মা, এই জন্য আমার লেট হয়ে গেছে, এই জন্য আমার দেরি হয়ে গেছে গো মা। মা ঘরের দরওয়াজাটা তুমি খুলে দাও, রাহমাতাল লিল আলামিনের কালেমাটা তুমি গ্রহণ করে নাও। ওই রাহমাতাল লিল আলামিন এমন একজন মানুষ, সমগ্র জগতের জন্য রহমত,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা, এখনো সময় আছে। রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। ওই রহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে যারাই কথা শুনে তারাই মুসলমান হয়ে যায়, তারাই ইসলামের মধ্যে চলে আসে, তারাই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলে আসে। গো মা, ও মা, আপনি আর দেরি করবেন না, ওই জান্নাতি মধুর কলিমা আপনার জবানে আপনি পড়ে নেন। আবু হুরায়রার মা দরওয়াজা খুলে দিয়ে বললেন, বাবা ঘরের ভিতরে ঢুকো, ঘরের ভিতরে প্রবেশ করো। হাতের মধ্যে একটি লাঠি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের মধ্যে আঘাত করলেন। এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারে নাই। সমস্ত শরীর থেকে রক্তগুলা বাইর হচ্ছে, রক্তগুলা বাইর হয়ে যাচ্ছে, জমিনের মধ্যে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আমি হলাম আপনার বন্ধুর প্রেমিক, আপনার বন্ধুর পাগল। আবু হুরায়রা হলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমি গ্রহণ করেছি। আল্লাহ, আপনার বন্ধুর কালেমা গ্রহণ করার জন্য আমি হুজরা মুবারকের মধ্যে ছিলাম। আমার বাড়ির মধ্যে যখন আমি আসলাম, আমার মা যখন শুনলো আমি মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান হয়ে যাওয়ার পর আমার মা রাগান্বিত হয়ে আমার সমস্ত শরীরের মধ্যে আঘাত করেছে। রব্বুল আলামিন আপনার হাবিবের জন্য আমি আবু হুরায়রার জান কুরবান করে দিলাম। আমার টাকা পয়সা যা কিছু আছে আমি সব কিছু নবীর জন্য আমি বিলীন করে দিলাম। কিন্তু ওই মধুর কলেমা আমার জবান থেকে আমি ছাড়তে পারবো না, ওই মধুর কলেমা আমার জবান থেকে আমি ছাড়তে পারবো না। যদি ওই মুহাম্মদের সাথে তুমি মিশো, মুহাম্মদের হুজরা মুবারকে যদি যাও, তাহলে তোমাকে আমি জানে মেরে ফেলবো। এই দুনিয়ার জমিনে তোমাকে আমি আর বাঁচাইয়া রাখবো না, তোমাকে আমি মেরে ফেলবো। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, মা গো, যেই দিন মধুর কলেমা আমি পড়েছি, যেই দিন আমি কালেমা গ্রহণ করেছি, যেই দিন আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস ঈমান এনেছি গো মা, ওই দিন থেকেই আমি দুনিয়ার জমিনে মৃত হয়ে গেছি, দুনিয়ার জমিনে আমি মারা গেছি। এই দুনিয়ার জমিন আমার জন্য না, এই দুনিয়ার জমিনটা হচ্ছে কাফের মুশরিকের জন্য, ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরের ঘটনা আমি বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র গভীর হয়ে গেল, বিছানার মধ্যে চলে গেলেন। বিছানার মধ্যে চলে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে ঘুমায়া গেলেন, শুয়ে গেলেন, বিশ্রাম নিতেছেন। এদিকে মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ফজরের আযান হয়ে গিয়েছে। সকল সাহাবায়ে কেরামরা মসজিদের ভিতরে খানায় খানায় ভরে গেছে, কিন্তু আবু হুরায়রা মসজিদে নববীর মধ্যে আসে নাই। আবু হুরায়রা মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য আসেন নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওমর, ও আলী, আবু বকর, উসমান, আলী, আলী রে,
ও আমার সাহাবায়ে কেরামরা, সকল সাহাবী মসজিদে নববীর মধ্যে চলে আসলো, কিন্তু আমার আবু হুরায়রা গেছে কালকে রাত্রে আমার হুজরা মুবারক থেকে যেভাবে চলে গিয়েছে, কিন্তু এই ফজরের নামাজ তো আমার আবু হুরায়রা মসজিদে নববীর মধ্যে পড়লো না। আমার আবু হুরায়রা কোথায় আছে রে? যাও যাও যাও, আমার আবু হুরায়রার খোঁজ নিয়ে আসো, আমার আবু হুরায়রাকে আমি দেখবো, আমার আবু হুরায়রা কিসের জন্য ফজরের নামাজ পড়লো না। ও যুবক ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো যুবক ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু সাহাবী ছিলেন। যেই সাহাবীদের বেলা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বললেন আমার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি, তারাও আমার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কানেকশন শুরু হয়ে গেছে। ও যুবক ভাইরা শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাড়িতে যখন সাহাবায়ে কেরামরা চলে গেলেন, সকল সাহাবীরা আবু হুরায়রার বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়ে বলতেছেন ও আবু হুরায়রার মা, আবু হুরায়রা কোন জায়গায় আছে গো? ফজরের নামাজ পড়ার জন্য তো মসজিদে নববীতে যায় নাই, আবু হুরায়রা কোন জায়গার মধ্যে আছে? আবু হুরায়রাকে দেখার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে পাঠিয়েছেন। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলতেছে না না, আমার আবু হুরায়রার সাথে তোমাদের সাক্ষাৎ হবে না, কারণ হলো তোমরা হলা মুসলমান আর আমরা হলাম মুসলমান সারা বিধর্মী। ও নবীর সাহাবীরা শুনো শুনো রে, গেছে কালকে রাত্রে মুহাম্মদের হুজরাত থেকে যখন আমার ছেলে বাড়ির মধ্যে আসলো, আমাকে কালেমার দাওয়াত দিল, কিন্তু আমি কালেমা গ্রহণ করলাম না। আমি রাগান্বিত হয়ে আমার ছেলের সমস্ত শরীরের মধ্যে আমি আঘাত করলাম। ও সাহাবীরা যাও যাও যাও, আর তোমাদের সাথে আমি দেখা করতে দেব না। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ছিলেন, সাথে সাথে আবু বকর, ওমর, উসমানকে ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নবীর সাহাবীরা, আমি আবু হুরায়রা যখন গেছে কালকে রাত্রে, গভীর রাত্রে বাড়ির মধ্যে আসলাম, আমার নবীজির চেহারা মুবারক আমার চেহারার মধ্যে ভাসতেছে, আমার নবীজির জবানের কথা মুবারকগুলা আমার অন্তরের মধ্যে আমি লালন করেছি, কিন্তু আমার নবীকে আমি বলতে পারবো না। যখন আমার মায়ের কাছে এসে আমি কালেমার দাওয়াত দিলাম, ওই সময় আমার মা রাগান্বিত হয়ে আমার শরীরের মধ্যে আঘাত করলো। ও সাহাবীরা, আমার সমস্ত শরীরের মধ্যে রক্ত বাইর হচ্ছে, ওই রক্তগুলা পায়ের জুতার মধ্যে চাপা লেগে আছে, পায়ের জুতার সাথে চট লেগে আছে। যেই বিছানার মধ্যে আমি ঘুমিয়েছিলাম ওই বিছানার সাথে আমার শরীরটা লেগে আছে, আমি বিছানা থেকে উঠতে পারি নাই। ওই রক্তগুলা জমাট হয়ে গিয়েছে, রক্তগুলা আমার শরীরে আর বিছানার মধ্যে লেগে গেছে। ও নবীর সাহাবীরা শুনো রে, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবা আল্লাহর হাবিব যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর হাবিব যদি আমাকে মাফ না করেন তাহলে আমি আবু হুরায়রা মাফ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি বলে দেন, আপনার যদি গুনাহগার উম্মতগুলা আপনি নবীর কাছে আসে গো, আর আপনি নবী যদি আমার কাছে তাওবা করেন তাদের জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সাথে সাথে আপনার উসিলায় আপনার ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহগার উম্মতদের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। আল্লাহু আকবার বলুন, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও।
নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি সবাই নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার মতো ডাকে একবার ফিরে চাও, গুনাহগার মতো ডাকে একবার ফিরে চাও, নবী তুমি সবাই নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক খুশি, সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি, নবীজিকে দেখার তরে মদিনাতে নাও, নবীজিকে দেখার তরে মদিনাতে নাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আসলাম আমি সুন্নি জামাতে, আমরা শুনি না ওয়াবি, আওয়াজ দিয়ে বলো সুন্নি না ওয়াবি, আমরা সবাই সুন্নি, ঠিক না? আসলাম আমি সুন্নি জামাতে, আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দিব সবাই মোরা নিজে এলাকাতে, আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দেব সবাই মোরা নিজে এলাকাতে, ভালোবেসে নবীজিকে শান্তি যদি চাও, ভালোবেস নবীজিকে শান্তি যদি চাও, নবী তুমি জোরে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, মারহাবা বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, কিসের জন্য তুমি ফজরের নামাজ পড়লা না? তুমি তো কালেমা গ্রহণ করলা, তুমি তো মুসলমান হয়ে গেলাও, কিসের জন্য ফজরের নামাজ তুমি পড়লা না? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাত্রি বেলা যখন আমার বাড়িতে চলে গেলাম, আমার মা আমার প্রতি অত্যাচার করলো, আমার মা বলল কালেমাটা আমি ভুলে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিসের মধ্যে শুনেছি আপনার জবান মুবারক থেকে আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন আমার জান থেকে, মাল থেকে, টাকা পয়সা, স্ত্রী পুত্র, এমন কি আমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মা আমাকে মেরেছে,
আমি যেন আবার আমার পূর্বের যে ধর্ম ছিল ওই ধর্মের মধ্যে আমি যেন চলে যাই ইয়া রাসূলুল্লাহ নবী গো। কিন্তু আমি মায়ের খেয়েছি, আমি অত্যাচারিত হয়েছি, কিন্তু মধুর কলিমা আমি ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ওয়ান্নাকুম যালামু আনফুসাহুম জাউকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার কোন বান্দা যদি তার নফসের প্রতি জুলুম করে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে কোনো বেয়াদবি করে, আমার কোন বান্দা যদি কোন ধরনের অত্যাচার অনুসন্ধানে থাকে, তাহলে তারা যেন আমার নবীর কাছে চলে যায়। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমার নবী যদি তাদের জন্য সুপারিশ করে, আমার নবী যদি তাদের জন্য তাওবা ইস্তেগফার পাঠ করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আমার রহমান নামের উসিলায় তাদের গুনাহগুলো maaf করে দেই। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা নবীজিকে বললেন, প্যারা হাবিব ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমার প্রতি অত্যাচার করেছে। আমি হলাম নূরুন আলা নূর, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ওই মায়ের বিচার করার মতো ক্ষমতা আমার আমি নবীর নাই। আল্লাহু আকবার বলুন। ও যুবক, এই কথাগুলা এই জন্য আমি বলতেছি, যারা মায়ের সাথে বিয়াদবি করে, মায়ের প্রতি অত্যাচার করে, বাবার প্রতি অত্যাচার করে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রাহাতুল আশিকিন, আমি হলাম সিরাজাম মুনির, আমি হলাম খাতামান নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আবু হুরায়রা শোনো, তুমি আমাকে আমার কাছে বিচার দিতে পারো, কিন্তু তোমার মার বিচার করার মতো ক্ষমতা আমার নাই। যেই মা তোমাকে জন্ম দিয়েছে, ওই মা তোমাকে মারতেই পারে, ওই মা তোমার প্রতি অত্যাচার করতেই পারে, কিন্তু রে আবু হুরায়রা, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে আমি এসেছি আমার মার বিচার করার জন্য আসি নাই গো নবীজি, আমি এসেছি আপনার কাছে। আপনি যদি আল্লাহর কাছে চান, আপনি যদি আমার মায়ের জন্য হেদায়েত আল্লাহর কাছে চান, আমি যেন বাড়ির মধ্যে ঢুকে আমার মায়ের জবানের মধ্যে আমি শুনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ঠিক আছে রে, রব্বুল আলামিনের কাছে আমি তোমার মায়ের জন্য আমি দোয়া করতে পারি, কিন্তু তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাত মোবারকটা আপনি উত্তোলন করেন গো নবীজি। আপনি যদি আমার মার জন্য আপনি দোয়া করেন, তাহলে আমার মা মুসলমান হয়ে যাবে। আল্লাহর পিয়ারা হাবিব দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, যাও যাও যাও, তোমার বাড়ির মধ্যে তুমি চলে যাও, তোমার মায়ের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার মাকে মুসলমান বানায়া দেয়। এদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন আর দৌড়াইতেছেন, দৌড়াইতেছেন, দৌড়াইতেছেন। যুবকেরা বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হুজরার মুবারকের মধ্যে যখনই আবু হুরায়রা ঢুকেছে, তখন থেকেই পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যুবক সবাই বলতেছে, আবু হুরায়রা পাগল হয়ে গেছে, মুহাম্মদে আবু হুরায়রাকে জাদু করেছে। নাউজুবিল্লাহ বলুন। আবু হুরায়রা বলতেছেন, যুবকেরা, ও বন্ধুরা শোনো, আমার নবী কোনো মানুষকে জাদু করে না, আমার নবীজি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই গ্রহণ করে। ও যুবকেরা, আমার মা মুসলমান হবে, এই জন্য আমার নবীজি আল্লাহর কাছে চাইতেছে, আমি দৌড়াইতেছি রে, আমি আবু হুরায়রা মুসলমান হয়ে গেলাম, আমি আবু হুরায়রা নবীর সাহাবী হয়ে গেলাম, আমি আবু হুরায়রা ইসলামের খেদমত করলাম, কিন্তু আমার ঘরের মধ্যে আমার মাকে আমি মুসলমান বানাইতে পারলাম না। এই জন্য আমি দৌড়াইতেছি, রাস্তা দিয়ে আমি দৌড়াইতেছি, আমি দেখবো গিয়ে আমার নবীজির দোয়া যখন শেষ হয়ে যাবে, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে মুসলমান বানায়া দিবে। আবু হুরায়রা
দৌড়াইতেছে বাড়ির মধ্যে যখন চলে গেল, দরওয়াজার মধ্যে যখন কান মোবারক লাগাইলেন, হঠাৎ করে ঘরের ভিতর থেকে কুরআনুল কারীমের আওয়াজ নাজিল হয়ে গেল, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মা গো, তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দাও, আমি ঘরের মধ্যে প্রবেশ করব গো। এই ঘর থেকে কুরআনুল কারীমের আওয়াজ কিসের জন্য বাইর হচ্ছে? কে গো কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে এত মধুর সুরে, এত মধুর সুরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা, ঘরের দরওয়াজাটা আমি তোমাকে খুলে দিলাম, তুমি ঘরের ভিতরে ঢুকো, ঘরের ভিতরে তুমি প্রবেশ করো। আবু হুরায়রা মাকে জড়াইয়া ধরে বললেন, মা, ও মা, আমি কিছুক্ষণ আগে দরওয়াজার মধ্যে আমার কান মুবারক লাগাই আমি শুনলাম আমার ঘরের মধ্যে কুরআনুল কারীমের আওয়াজ, কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে গো মা। ও মা, এই কুরআনুল কারীম তেলাওয়াত কোন মানুষটা করলো? ওই মানুষের সাথে আমাকে পরিচয় করাইয়া দাও। আবু হুরায়রার মা ডাক দিয়ে বললেন, বাবা রে, সারাটা জীবন আমি যেই নাফরমানি করেছি, সারাটা জীবন আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি নির্যাতন করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিদ্রুপ করেছি। ও আবু হুরায়রা, আজকে এই মুহূর্তে আমার মনের অজান্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও আবু হুরায়রা, আমাকে নিয়ে যাও, যাও রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে যাও। ওই নবীজির চেহারা মুবারক দেখে দেখে আমি ওই মধুর কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলুন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মা গো, আসো গো মা, আমি তোমাকে কুলে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও ওমর, উসমান, আলী, শুনো শোনো, আমি দেখতেছি রে আমার আবু হুরায়রা তার মাকে নিয়ে আমার কাছে আসতেছে, আর এই মুহূর্তে আমার দরবারের রিসালাতের মধ্যে মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। এই হচ্ছে ইসলামের অবস্থা। এইভাবে ইসলাম প্রচার হয়েছে, এইভাবে ইসলাম এসেছে। আমরা সবাই নামাজ পড়বো, এই নামাজের জন্য নবী কত না কষ্ট করেছেন, এই নামাজের জন্য নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, এই নামাজের জন্য, ইসলামের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই নামাজ পড়বো। এই কথাগুলো আমি বললাম এই জন্য, আমাদের অনেক ফ্যামিলির মধ্যে আছে মা বাবা নির্যাতিত, ঠিক কিনা? অনেক ফ্যামিলির মধ্যে আছে মা বাবা নির্যাতিত, সারাটা জীবন কষ্টের কাজ করলো ছেলের জন্য, মেয়ের জন্য। ওই ছেলেটা যখন বড় হয়ে গেল, সে ভালো বিল্ডিং এর মধ্যে থাকে, আর মা গরুর মধ্যে থাকে। এই জন্য বললাম, আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না, তোমার মায়ের বিচার একমাত্র আল্লাহই করতে পারবে। আমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারবো, আল্লাহ যেন তোমার মাকে মুসলমান বানায়া দেয়। আল্লাহ মুসলমান বানায়া দিয়েছে, কিন্তু আমরা তো এইভাবে মুসলমান হই নাই, আমরা তো জাতিগত মুসলমান, ঠিক কিনা? তারপরে আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে আদব আখলাক কোনো কিছু নাই, আমাদের মধ্যে সালাম কালাম এটা দূরে সরে গেছে। সালাম মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, এটা অবস্থা আমাদের সমাজে। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে, উভয় সবাইকে শোনার এবং বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।